মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক রক্তক্ষয়ী ও নাটকীয় অধ্যায়ের সাক্ষী হল ১ মার্চ রোববার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। এই অভিযানে খামেনির সঙ্গে তার মেয়ে, জামাতা এবং নাতিও প্রাণ হারিয়েছেন, যা এই রাজনৈতিক বিয়োগান্তক ঘটনায় এক গভীর শোকের ছায়া ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে নির্যাতিতদের জন্য সুবিচার হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের কারণে খামেনির পক্ষে পালানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও বিবিসির দেওয়া তথ্য মতে, এই হামলায় খামেনির পুরো পরিবার এবং শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে মার্কিন প্রশাসনের কঠোর বার্তা এবং ইরানের রেভলিউশনারি গার্ডের মধ্যে অস্থিরতা, অন্যদিকে শোকস্তব্ধ সাধারণ মানুষের হাহাকারে তেহরানের আকাশ আজ ভারী হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে চলা ক্ষমতার এক বিশাল স্তম্ভের পতনে ইরানি জনগণের সামনে এখন যেমন নতুন শুরুর হাতছানি, তেমনি এক অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক বিরাজ করছে। ইতিহাসের পাতায় এই দিনটি কেবল একটি অভিযানের গল্প নয়, বরং একটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের সাক্ষী হয়ে থাকবে। পান্না আক্তার, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।